জীবনে একবার হলেও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ছোট্ট দোয়াটি 11 বার পড়বেন। ফরজ নামাজ আদায় করার আগে তসবির দানা গুনে গুনে ছোট্ট দোয়াটি যদি 11 বার পড়তে পারেন, আল্লাহর কসম করে বলছি দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। টাকা পয়সা অর্থ সম্পদ যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধরভাণ্ডারের চাবি আল্লাহর কাছে আছে। আপনি যা চাইবেন ফজরের 2 রাকাত সুন্নত পড়ে ছোট্ট দোয়াটি 11 বার পড়ে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, রিজিকের অভাব দূর করাইতে চান, টাকা পয়সা অর্থ সম্পদ বৃদ্ধি করাইতে চান, ঋণ থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট দোয়াটি 11 বার পড়বেন। নবীজি বলছেন, কেউ যদি ঈমান এবং ইখলাসের সঙ্গে দোয়াটি পড়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না, সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন। কারণ এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যান, তার উপরে সন্তুষ্ট হয়ে যান। সে যা চায় আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াটাকে কবুল করে নেন, তার চাওয়াটাকে পূরণ করে দেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই চেষ্টা করবেন জীবনে একবার হলেও ফজরের নামাজটা পড়ে আপনি এই আমলটি করবেন। আমি বলবো আপনারা প্রতিদিন করার চেষ্টা করবেন, তবে কমপক্ষে একবার হলেও আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হবে, আপনার সমস্ত অভাব অনটন পেরেশানি বিপদবালা মুসিবত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম, তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি অভাবী হয়ে থাকেন, বিপদগ্রস্ত হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফজরের সুন্নত পড়ে ছোট্ট দোয়াটি 11 বার পড়বেন। এজন্য নামাজের কাছে আসলে, নামাজ পড়ে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া, তার সেই চাওয়া কিন্তু কবুল করে নেন। অথচ আমরা দেখা যায় অনেকেই আমল করি কিন্তু নামাজ পড়ি না, যার কারণে আমাদের সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন কারিমে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করবে, আমার কাছে যদি তারা আমল করে দোয়া করে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা তারা কখনো চিন্তাও করতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই, যেটা দেখে তারা আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। এজন্য অবশ্যই নামাজ পড়ে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে, আপনার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবে। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিই। আপনারা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ প্রথমে আদায় করবেন, আদায় করে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনারা 11 বার ছোট্ট ইস্তিগফার পাঠ করবেন। এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তিগফারটি আপনারা 11 বার পাঠ করবেন। এরপরে 11 বার আপনারা নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা যে কোনো দরুদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে সর্বশেষ আপনারা 11 বার এই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি পাঠ করে সর্বশেষ আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন। আপনার সমস্ত অভাব অনটন, বিপদবালা মুসিবত, ঋণ থাকলে সেগুলোকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন।
আশা করে বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।